এক জায়গা বিয়ে হয়েছেন স্বামীর নাম হল আতিক, আরেক জায়গা বিয়ে হয়েছেন আবু জুরারা। আবু জুরারার কাছে বিয়ে হয়েছেন, আতিকের কাছে বিয়ে হয়েছেন। দুনো জায়গায় স্বামী ইন্তেকাল করে খাদিজা বিধবা হয়ে বাড়িতে চলে আসে। খাদিজাতুল কুবরা তার বাবারা ডাক দেয়া, গো বাবা যান, আমি আর বিয়া বসবো না, আমি আমার পছন্দশীল স্বামী না পাইলে আমি আর বিয়া করব না। ইতিমধ্যেই তার বাবা মারা যায়। খাদিজাতুল কুবরা তার চাচার অধীনে চলে যায়। কিছুদিন পরে খাদিজা বললেন, আমি আর বিবাহ বসবো না, দুইটা বিয়ে বসলাম, দুনো বিয়েতে স্বামী হারাইলাম, আমি আর বিবাহ বসবো না। ব্যবসা শুরু করছে। হযরতে খাদিজার ব্যবসার মধ্যে এত বারাকাত হয়েছে, টাকার পাহাড় হয়ে গেছে খাদিজার। এখন টাকার হিসাব রাখার জন্য ম্যানেজার লাগে। ম্যানেজার রাখছে হযরতে মাইসিরাকে। মাইসিরা হলো শুধু টাকার হিসাব রাখে, পুরা ব্যাংক হয়ে গেছে খাদিজা। আল্লাহু আকবার। খাদিজার টাকা রাখার জন্য, হিসাব রাখার জন্য একজন ম্যানেজার লাগে। ম্যানেজার নাম হলো মাইসিরা। মাইসিরা খাদিজারা ডাক দেখো, ম্যাডাম আপনার এত টাকা, আমি এগুলোকে সাথে নিয়েও যাইতে পারি না, এক জায়গায় রাইখেও যাইতে পারি না, পাবলিকের ভয়, সুতরাং সহকারী আরেকজন ম্যানেজার আমাকে দেন, শুধু টাকাগুলো দেইখা রাখবে, তবে লোকটা যেন বিশ্বস্ত হয়, নতুবা কিন্তু টাকা চুরি হয়ে যাবে, টাকা কিন্তু ছিনতাই হয়ে যাবে। খাদিজাতুল কুবরা বললেন, মাইসিরা তুমি খুঁজে বের করো কাকে দিলে ভালো হয়। মাইসিরা গোটা মক্কার মধ্যে আল্লাহু আকবার চিরুনি অভিযান চালায় পাইলেন। এতিম নবীর নাম পাইলেন। আব্দুল মুত্তালিবের নাতি লাগে, আবু তালেবের বাতিজা লাগে। বাবা ছিল আব্দুল্লাহ, উনি নাই। মা ছিল আমিনা, উনিও নাই। দাদাও নাই। আপাতত তার চাচা আছে, চাচার অধীনে তিনি বড় হচ্ছেন। বয়স আনুমানিক 25 বছর, এখনো 25 পুরা হয় না, 24 চলতেছে। এই ছেলেটার মতো একটা ন্যায় নিষ্ঠাবান ছেলে আরবের মধ্যে দ্বিতীয় কেউ নাই। লোকেরা আলামিন বলে ইতিমধ্যেই তারা খেতাব দিয়ে দিছে। আল্লাহু আকবার। মাইসিরা বলে, ওই ছেলেটাকে আপনি ম্যানেজার বানাইতে পারেন। এই জন্য সবাই যে আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর হাবিব বললেন, আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। আমার চাচা, আমার গার্জিয়ান, আমার চাচা আবু তালেবের কাছে যান। আবু তালেবের কাছে খাদিজা যায়, বলে, হে আবু তালেব, আপনার বাতিজা মোহাম্মদ চাকরি করবেনি? কোথায় ডিউটি করবে? মক্কাও করবে, বাহিরেও ব্যবসায়িক কাজে সিরিয়াও যাইতে হইতে পারে, ইয়েমেনও যাওয়া লাগতে পারে, বাহির দেশেও যাওয়া লাগবে, মক্কাও কাজ করবে। আবু তালেব বলল, আমার বাবা আব্দুল মুত্তালেবের ওসিয়ত আমার বাতিজাকে দেখশন করার জন্য, সুতরাং আমি একা তাকে বিদেশে দিতে পারবো না। যদি আমার বাতিজা চাকরি করে তাহলে আমাকেও বেতন দিতে হবে, বাতিজার সঙ্গে আমাকেও যাইতে হবে, তারে দেখে শুনে রাখার জন্য আমার বাবা ওসিয়ত করে গেছেন। সুবহানাল্লাহ। খাদিজা বলেন, তোমার বাতিজারের সুনাম শুনি, এই বাতিজার সুনাম খ্যাতির কারণে আমি তার উপরে আশেক হয়ে গেছি, আমি তাকে চাকরি দেবই, প্রয়োজনে তোমাকেও বেতন দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 শুরু হয়ে গেছে। আবু তালেব বলে, আমার বাতিজরা চাকরি দিলে আমাকেও দিতে হবে। খাদিজাতুল কুবরা মেনে নিলেন। আল্লাহর হাবিবের ব্যবসায়ী মাল নিয়ে সিরিয়ায় প্রথম সফর করলেন। সফরের ভিতরে এত লাভ হয়েছে, 3 বারের ব্যবসায় এত লাভ হয় নাই। এক সফরে আল্লাহ খাদিজারে যত ব্যবসা দিছে, সুবহানাল্লাহ। 40টা উট ভরে খাবার পাঠাইছেন। কয়টা? 40টা উট ভরে গম রপ্তানি করেছেন খাদিজা, খেজুর রপ্তানি করেছেন, গম আমদানি করেছেন, খেজুর রপ্তানি করেছেন। মক্কা থেকে খেজুরের চালান নিয়ে খাদিজার বাহিনী যখন সিরিয়ায় পৌঁছাইল, সিরিয়ার বাজারে যায় যখন আল্লাহু আকবার মাল আনলুট করে যখন খেজুর নিয়ে বসলো, আল্লাহর হাবিবের কপাল থেকে নূরের ফোকাস পড়তেছে খেজুরের টালের উপরে। খেজুরের ফোকাসের কারণে ওনার খেজুরের কোয়ালিটি বাজারের সমস্ত খেজুরের উপরে কোয়ালিটি বেড়ে যায়। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। তার মধ্যে সবচেয়ে ছোট 2টা সূরা হলো, একটা সূরার নাম সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, আরেকটা সূরা হলো এই কি সূরায়ে কাউসার। এটি একবারে কোরআন শরীফের শেষ পর্যায়ের 2টি ছোট ছোট সূরা। আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে তার জাত ও সিফাতের বর্ণনা দিয়েছেন, আর সূরা কাউসারের মধ্যে তার বন্ধুর জাত ও সিফাতের বর্ণনা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমি সেই সূরা কাউসার থেকেই এই ছোট্ট সূরাটা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। মুহতারাম হাজিরিন, সূরা কাউসার নিয়ে আরবদের ভিতরে গবেষণা শুরু হয়েছে। এই সূরা কাউসার নিয়ে যখন আরব পণ্ডিতদের ভিতরে গবেষণা শুরু হয়েছে, প্রথমে তারা আটকে গেছে সূরাটা কি গদ্য নাকি পদ্য। প্রথমে আরবরা ধরা খেয়ে গেছে
পুরা সূরা কাউসার 3 আয়াত বিশিষ্ট একটা সূরা। এটা তরজমা বানানো, তশরি বানানো, এর মতো সূরা বানানো, এটা তো প্রশ্নই আসে না। এই সূরাটা কি গদ্য না পদ্য, এইটা নির্ণয় করতে গিয়ে আরবরা একদম স্যালেন্ডার করে ফেলছে। আল্লাহু আকবার, সিদ্ধান্ত দিতে পারেন। কয় যেভাবে লেখার ডিজাইন বোঝা যায় তো কবিতা। শেষ করিন না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষ অক্ষরগুলোর যে মিলন মেলা, গাঁথুনি মালা, এর দ্বারা তো আইডিয়া হয় এটা মনে হয় একটা কবিতা। কিন্তু কবিতার জন্য তো লাইন দুইটা করে লাগে। 2 লাইন মিললে 4 লাইন হইতে হবে, 6 লাইন হইতে হবে, 8 লাইন হইতে হবে, 10 লাইন হইতে হবে। 3 লাইনে তো আবার কবিতা হয় না। লাইনের দিকে লক্ষ্য করলে দেখা যায় এটা আবার গল্প, আবার গাঁথুনি মালার দিকে লক্ষ্য করলে এটা আবার কবিতা। এখন কবিতা নাকি কি গদ্য না পদ্য, এই সিদ্ধান্তই কাফেররা দিতে ব্যর্থ হয়েছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে প্রথম আয়াতটা বাইতুল্লাহর দেওয়ালের মধ্যে লিখে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও আরব জাতি, ও বেঈমান জাতি, আল্লাহর কালাম বিশ্বাস করো না। যদি এটি মানুষের কালামে হয়, 3টি আয়াত বিশিষ্ট একটা ছোট্ট সূরা, এই পুরা সূরাটা লাগবে না। এই সূরার প্রথম একটা ছোট্ট আয়াত, এই আয়াতের মতো একটা আয়াত তোমরা লিখে দাও। যদি একটা আয়াত লিখে দিতে পারো, তাহলে আমিও বিশ্বাস করব এটা মানুষের কালাম, এটা আল্লাহর কালাম নয়। তোমরা যেমনে বিশ্বাস করো আমিও সেটা বিশ্বাস করে নেব। কাফেররা কয় এটা কোনো ব্যাপার না, আমাদেরকে সময় দিতে হবে। কাফেররা 1 দিন 3 দিন 2 দিন না 3 দিন সময় নিছে। কয়দিন? 3 দিন পর্যন্ত সময় নিয়ে আরবের বড় বড় পণ্ডিতরা একত্রিত হইয়া যৌথ সভা করছে, মিটিং করছে, সল্লাহ পরামর্শ করছে, গবেষণা মিটিং করছে, বোর্ড গঠন করছে। কইরা গবেষণা, রিসার্চের উপর রিসার্চ, গবেষণার উপর গবেষণা করার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, ওয়াইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার। যারা কোন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত তারা গবেষণা করছে, 3 দিন পর্যন্ত তারা রিসার্চ করছে। হাজার হাজার পণ্ডিতরা তারা একত্রিত হইছে, যাদের যে আরবদের মেয়েদের পাণ্ডিত্যের উপরে তারা অহংকার করত। আমাদের পুরুষ দূরের কথা, আরবের নারীদের সাথে মোকাবেলা করার মতো পাওয়ার পৃথিবীর কোনো শক্তির নাই। যারা এত অহংকার করত, নারী দূরের কথা, পুরুষ পণ্ডিতরা পর্যন্ত একত্রিত হইয়া সূরা কাউসার লিখব দূরের কথা, একটা আয়াতের মতো আয়াত লিখতেও তারা সক্ষম হয় নাই। 3 দিন পর্যন্ত গবেষণা, নির্ঘুম রুদ্ধদ্বার মিটিং, গবেষণা রিসার্চ করার পর 3 দিনের মাথায় গভীর রাত্রে যে ব্যানারে লেখা ছিল ইন্না আতাইনাকাল কাউসার, ওই ব্যানারের নিচে দিয়ে লিখে দিছে ওয়াইন্না হাযা লাইসা মিন তাকাতিল বাশার। যারা আল্লাহু আকবার। ওয়াইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার, ওয়াইন্না হাযা লাইসা মিন তাকাতিল বাশার। 2 ধরনের শব্দের কথাই হাদিসে পাওয়া যায়। আরবলা লেখছে এটা মানুষের সাধ্যের ভিতরে নয়, আসলে এটা মানুষের কথাই নয়। এমন কথার মতো কথা লেখার সাধ্য আরব পণ্ডিতদের ভিতরে নাই। আল্লাহু আকবার। তারা ইন্না আতাইনাকাল কাউসার একটা আয়াত লিখবো দূরের কথা, প্রথম একটা সূরা লিখতে বলা হয়েছে। প্রথম লেখা হয়েছে 10টা সূরা, পরে লেখা হয়েছে একটা সূরা, এরপর লেখা হয়েছে 10টা আয়াত, এরপর সর্বশেষ বড় হয়েছে একটা আয়াত। আল্লাহু আকবার। একটা আয়াত লিখতে পর্যন্ত তারা সাহস পায় না, লিখতে পারে নাই। তারা নিচে লিখছে ওয়াইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার ওয়াইন্নাহু লাইসা মিন তাকাতিল বাশার। পরিষ্কার লিখে দিয়ে আমরা স্যালেন্ডার করলাম, এটা মানুষের কালাম নয়, এটা মানুষের সাধ্যের ভিতরে নয়। এমন আয়াত আমাদের পক্ষে লেখা কখনো সম্ভব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। এটাই আল্লাহ, এটাই মহান। জু সমঝ মে আ গাই
ओ खुदा क्यों कर हुई, जो समझ में आ गई ओ खुदा क्यों कर हुई। যা বুঝে চলে আসে সে তো খোদা হতে পারে না। খোদা তো ওই মহান শক্তিধর সত্তাকে বলে যার প্রত্যেকটা কদমের সামনে বলতে হয় ওয়াল্লাহু আলামু, আল্লাহ ভালো জানে, আমি জানি না একমাত্র আল্লাহ জানে, আমি বুঝি না একমাত্র আল্লাহ বুঝে, আমি পারি না একমাত্র আল্লাহ পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ খাওয়ায় আল্লাহ ফলে, আল্লাহ করে আল্লাহ ফরেন, আল্লাহ দেয় আল্লাহ নেই, আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে পাইব, এটা ঈমান। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, এই সূরাটাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এটা আপনাদের সামনে একটু আলোচনা না করলে বুঝবেন না। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বিয়ে করেছিলেন খাদিজাতুল কুবরাকে। নবীজির বয়স ছিল 25 বছর, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। স্ত্রী স্বামীর থেকে 15 বছরের বড়। কয় বছরের বড়? নবীর বয়স ছিল 25, ওনার স্ত্রী প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরার বয়স ছিল কত? 40। নবীজির চেয়ে আরো 15 বছরের বড়। আল্লাহর হাবিবের কাছে বিয়ে হওয়ার আগে খাদিজাতুল কুবরা আরো 2 জায়গায় বিয়ে হয়েছেন। কয় জায়গায়? এক জায়গায় বিয়ে হয়েছেন, স্বামীর নাম হল আতিক। আরেক জায়গায় বিয়ে হয়েছেন আবু জুরারা। আবু জুরারার কাছে বিয়ে হয়েছেন, আতিকের কাছে বিয়ে হয়েছেন। দুনো জায়গায় স্বামী ইন্তেকাল করে খাদিজা বিধবা হয়ে বাড়িতে চলে আসে। খাদিজাতুল কুবরা তার বাবারে ডাক দেয়া, গো বাবা যান, আমি আর বিয়া বসবো না, আমি আমার পছন্দশীল স্বামী না পাইলে আমি আর বিয়া করব না। ইতিমধ্যেই তার বাবা মারা যায়। খাদিজাতুল কুবরা তার চাচার অধীনে চলে যায়। কিছুদিন পরে খাদিজা বললেন, আমি আর বিবাহ বসবো না, 2টা বিয়ে বসলাম, দুনো বিয়েতে স্বামী হারাইলাম, আমি আর বিবাহ বসবো না। ব্যবসা শুরু করছে। হযরতে খাদিজার ব্যবসার মধ্যে এত বারাকাত হয়েছে, টাকার পাহাড় হয়ে গেছে খাদিজার। এখন টাকার হিসাব রাখার জন্য ম্যানেজার লাগে। ম্যানেজার রাখছে হযরতে মাইসিরাকে। মাইসিরা হলো শুধু টাকার হিসাব রাখে, পুরা ব্যাংক হয়ে গেছে খাদিজা। আল্লাহু আকবার। খাদিজার টাকা রাখার জন্য, হিসাব রাখার জন্য একজন ম্যানেজার লাগে। ম্যানেজার নাম হলো মাইসিরা। মাইসিরা খাদিজারা ডাক দেখো, ম্যাডাম আপনার এত টাকা, আমি এগুলোকে সাথে নিয়েও যাইতে পারি না, এক জায়গায় রাইখেও যাইতে পারি না, পাবলিকের ভয়, সুতরাং সহকারী আরেকজন ম্যানেজার আমাকে দেন, শুধু টাকাগুলো দেইখা রাখবে, তবে লোকটা যেন বিশ্বস্ত হয়, নতুবা কিন্তু টাকা চুরি হয়ে যাবে, টাকা কিন্তু ছিনতাই হয়ে যাবে। খাদিজাতুল কুবরা বললেন, মাইসিরা তুমি খুঁজে বের করো কাকে দিলে ভালো হয়। মাইসিরা গোটা মক্কার মধ্যে আল্লাহু আকবার চিরুনি অভিযান চালায় পাইলেন। এতিম নবীর নাম পাইলেন। আব্দুল মুত্তালিবের নাতি লাগে, আবু তালেবের বাতিজা লাগে। বাবা ছিল আব্দুল্লাহ, উনি নাই। মা ছিল আমিনা, উনিও নাই। দাদাও নাই। আপাতত তার চাচা আছে, চাচার অধীনে তিনি বড় হচ্ছেন। বয়স আনুমানিক 25 বছর, এখনো 25 পুরা হয় না, 24 চলতেছে। এই ছেলেটার মতো একটা ন্যায় নিষ্ঠাবান ছেলে আরবের মধ্যে দ্বিতীয় কেউ নাই। লোকেরা আলামিন বলে ইতিমধ্যেই তারা খেতাব দিয়ে দিছে। আল্লাহু আকবার। মাইসিরা বলে, ওই ছেলেটাকে আপনি ম্যানেজার বানাইতে পারেন। এই জন্য সবাই যে আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর হাবিব বললেন, আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। আমার চাচা, আমার গার্জিয়ান, আমার চাচা আবু তালেবের কাছে যান। আবু তালেবের কাছে খাদিজা যায়, বলে, হে আবু তালেব, আপনার বাতিজা মোহাম্মদ চাকরি করবেনি? কোথায় ডিউটি করবে? মক্কাও করবে, বাহিরেও ব্যবসায়িক কাজে সিরিয়াও যাইতে হইতে পারে, ইয়েমেনও যাওয়া লাগতে পারে, বাহির দেশেও যাওয়া লাগবে, মক্কাও কাজ করবে। আবু তালেব বলল, আমার বাবা আব্দুল মুত্তালেবের ওসিয়ত আমার বাতিজাকে দেখশন করার জন্য, সুতরাং আমি একা তাকে বিদেশে দিতে পারবো না। যদি আমার বাতিজা চাকরি করে তাহলে আমাকেও বেতন দিতে হবে, বাতিজার সঙ্গে আমাকেও যাইতে হবে, তারে দেখে শুনে রাখার জন্য আমার বাবা ওসিয়ত করে গেছেন। সুবহানাল্লাহ। খাদিজা বলেন, তোমার বাতিজারের সুনাম শুনি, এই বাতিজার সুনাম খ্যাতির কারণে আমি তার উপরে আশেক হয়ে গেছি, আমি তাকে চাকরি দেবই, প্রয়োজনে তোমাকেও বেতন দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 শুরু হয়ে গেছে। আবু তালেব বলে, আমার বাতিজরা চাকরি দিলে আমাকেও দিতে হবে। খাদিজাতুল কুবরা মেনে নিলেন। আল্লাহর হাবিবের ব্যবসায়ী মাল নিয়ে সিরিয়ায় প্রথম সফর করলেন। সফরের ভিতরে এত লাভ হয়েছে, 3 বারের ব্যবসায় এত লাভ হয় নাই। এক সফরে আল্লাহ খাদিজারে যত ব্যবসা দিছে, সুবহানাল্লাহ। 40টা উট ভরে খাবার পাঠাইছেন। কয়টা? 40টা উট ভরে গম রপ্তানি করেছেন খাদিজা।
খেজুর রপ্তানি করেছেন, গম আমদানি করেছেন, খেজুর রপ্তানি করেছেন। মক্কা থেকে খেজুরের চালান নিয়ে খাদিজার বাহিনী যখন সিরিয়ায় পৌঁছাইল, সিরিয়ার বাজারে যায় যখন আল্লাহু আকবার মাল আনলুট করে যখন খেজুর নিয়ে বসলো, আল্লাহর হাবিবের কপাল থেকে নূরের ফোকাস পড়তেছে খেজুরের টালের উপরে। খেজুরের ফোকাসের কারণে ওনার খেজুরের কোয়ালিটি বাজারের সমস্ত খেজুরের উপরে কোয়ালিটি বেড়ে যায়। মানুষ তো আর বুঝে না, এখান থেকে একটা লাইট মারতেছে, এই লাইটের আলো যে নূর চলকাইতেছে, এটা তো মানুষ বুঝে না। মাছের দোকানে দেখবেন, মাছের দোকানে মাছওয়ালার কি করে, একটা ছোট্ট লাইট মাছের উপরে দিয়া রাখে, বোঝা যায় যেন মাত্র ইলিশ মাছটা পদ্মাতে উড়াইয়া ডাইরেক্ট মেলান দলে আইছে, রাস্তায় কোথাও দাঁড়ায় নাই। কথা কোন ঠিক কিনা? এটা লাফাইতেছে মনে হুস্কুনিতে। কথা কোন ঠিক কিনা? একটা লাইটটা কই দেয়, লাইটের উপরে আবার একটা কি দেয়, উপর দিয়ে একটা ডাকনা দেয়া মাছটার উপরে দেখো এই যে তার রুই মাছটা এই যে একটু আগে লাফাইছে, হুস্কুনিতে উড়ে আনছি, তাজা দেখার জন্য ফোকাসটা বেশি করে দেয়, লাইটের ফোকাস। তাহলে মানুষ মনে করে মাছটা, মরা মাছটাও তাজা দেখা যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 জনের কাফেলা নিয়ে রওনা করলেন। রাস্তা দিয়া যখন যায়, দুই পাশ থেকে পাথররা নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। অবাক হয়ে যায়, গাছের ডালাগুলো পাতাগুলো হেলতে 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 নবীর একদম কিনারে চলে আসে, গাছের পাতাগুলো নবীরে সালাম দেয়। আরও সামনে যাওয়ার পর পানি নাই, সকলের পানি ফুরিয়ে যায়। আল্লাহ নবী বলে, টেনশন করিও না, আমার কাছে পানির বোতল আছে। আল্লাহর হাবিব পানি কাট করে ধরছে, এখান থেকে নিয়ে সবার ট্যাঙ্কি ভরে গেছে, সবার মটকা ভরেছে, সবার কলসি ভরে গেছে, নবীজির পানির বোতলের পানির কমে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে বসলেন, তার কাফেলার লোকরা গাছের ছায়ায় বসছে মরুভূমিতে, নবীজি আলাদা বসছেন। মাইসিরা বলে, আমি ছায়া দেখি, অন্য অন্য মানুষের উপরে গাছের ছায়া, আর রহমতুল্লিল আলামিনের উপরে মেঘের ছায়া। আল্লাহু আকবার। ছেলেটার বয়স কিন্তু 24 রানিং, এখনো 25 হয় না, এই কাণ্ড শুরু হয়ে গেছে। যখন আমরা খেজুর নিয়ে গেলাম বাজারে, খেজুরগুলো সবাই আনলোড করা বস্তার মধ্যে নিয়ে, খালি বস্তা বাজারে যখন খেজুর বিক্রির জন্য বসছে, সবার খেজুরে কাস্টমার নাই, কিন্তু এতিম নবীর খেজুরের কাস্টমার ব্যান ব্যান করতেছে। এই খেজুরগুলো অনেক ফোকাস দিতেছে, দামি খেজুর। আল্লাহু আকবার। নবীজি অল্প সময় খেজুর সব বিক্রি করে ফেললেন। অন্যরা কয়, উনার খেজুর যে গুডাউনের, আমাদের দিয়ে একই গুডাউনের, উনারটি যে বাগানের খেজুর, আমগুটি একই বাগানের, আহেন সবাই এদিকে আসেন, উনি যে মালিকের কর্মচারী, আমরাও এই মালিকের কর্মচারী, উনিও খাদিজার খেজুর নিয়ে আইছে, আমরাও খাদিজার খেজুর নিয়ে আইছি। আল্লাহু আকবার। কিন্তু বাজারওয়ালারা কয় না, উনার খেজুর কোয়ালিটি বালা। আল্লাহ নবী ব্যবসায়ীদের কয়, সবার খেজুর আমার সামনে রাখো। আল্লাহু আকবার। নবীটি বিক্রি করার পর অন্যান্য কর্মচারীর খেজুরগুলো নবীজির সামনে রাখছে। আল্লাহ নবী অল্প সময়ের ভিতরে সব খেজুর বিক্রি করে দিয়েছে। এই খেজুর বিক্রি করে, এই সালান বিক্রি করে এত লাভ হয়েছে, খাদিজা খুশি হয়ে গেছে। 3টা কোরআনে এত লাভ হয় না, এক রাউনে যত লাভ হয়েছে। এই জন্য হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবের আশেক হয়ে গেছে। হযরতে খাদিজার একটা বান্ধবী ছিল, নাম ছিল তয়্যিবা। কি নাম? কেউ লেখছেন নাফিসা। কি নাম? নাফিসা। নাফিসাটাই প্রসিদ্ধ বেশি। খাদিজার বান্ধবীর নাম ছিল নাফিসা। নাফিসারে দিয়া খাদিজা প্রস্তাব পাঠাইলেন আর বললেন, নাফিসা মুহাম্মাদের কাছে যা, আমি তার প্রেমে মজে গেছি, আমি তার জন্য দিওয়ানা হয়ে গেছি, আমার গোসল নাই, খাওয়া নাই, নাওয়া নাই, আমার ব্যবসার জন্য ওনাকে আমি আম বানাবো, ওনাকে সাধারণ নিরাপত্তার জন্য, ওনার আমানতদারির জন্য আমি ওনার জন্য দিওয়ানা, আমি ওনার সমস্ত ব্যবসা ওনার হাতে তুলে দিব, আমার জান মাল সম্পদ ওনার জন্য অক্ফ করে দিব, আমি ওনাকে চাই, আমি ওনাকে ছাড়া বাঁচব না। আল্লাহু আকবার। হযরত নাফিসা খাদিজার কাছে যখন খাদিজার প্রস্তাব নবীজির কাছে পাঠাইলে, নবীজি এই প্রস্তাব আবু তালেবের কাছে নিয়ে যান। আবু তালেব বলেন, খাদিজা বনি হাশেমের, আমরাও তো বনি হাশেমের, আমাদের পূর্বপুরুষরা তো একই বংশের, অসুবিধা নাই, আমাদের উচ্চ বংশ, দুজনের উচ্চ বংশর দিক থেকে কেউ কেউ হচ্ছে নিচু নয়, বিয়ে তো করান যায়। এই জন্য আল্লাহর হাবিবের চাচা আবু তালেব আল্লাহ খাদিজার চাচার কাছে সংবাদ পাঠায় দিছে, বিয়ে হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25, খাদিজাতুল কুবরার বয়স ছিল 40। এই 40 বছরের বুড়িকে
25 বছরের তাগড়া যুবক বিয়ে করছে, আল্লাহু আকবার। বিবাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজার পেটে 2টা ছেলে দিয়েছেন, 4টা মেয়ে দিয়েছেন, মাত্র 6টা সন্তান। কয়টা সন্তান? কয়টা সন্তান? 2টা ছেলে। কয়টা ছেলে? তাহের তৈয়ুব, তাহের তৈয়ুব, 2টা ছেলে আর 4টা মেয়ে। বড় মেয়ের নাম হলো হযরতে জয়নব, এরপরে মেয়েটার নাম হলো হযরতে রুকিয়া, 3 নম্বর মেয়ের নাম হযরতে উম্মে কুলসুম, 4 নম্বর মেয়ের নাম হযরতে ফাতেমা। কয়টা মেয়ে? 4টা মেয়ে। জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা, 4টা মেয়ে দিছে আল্লাহ, আর 2টা ছেলে দিছে, 6টা সন্তান। খাদিজাতুল কুবরার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন 6টা সন্তান দিছেন। 6টা সন্তান পাওয়ার পর আল্লাহর হাবিবের ফ্যামিলি ভরে গেছে বাচ্চা। আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন, লম্বা ঘটনা, এগুলো বলার সময় নেই। খাদিজার ইন্তেকালের পর নবীজি মদিনায় হিজরত করে চলে যান। মদিনায় যায়া বিবাহ করছেন 6 বছরের আল্লাহু আকবার কন্যা হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকাকে নবীজি বিয়ে করেন। বিবাহর উকালতি করেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই বিয়ার উকিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2250টা হাদিস তার মুখস্থ ছিল। আল্লাহু আকবার। উনি মেধাবী ছিলেন, সিদ্দিকা আকবরের মেয়ে ছিলেন, ফকিহা ছিলেন, জাহেদা ছিলেন, মুহাদ্দিসা ছিলেন, মুফতিয়া ছিলেন, জহিনা ছিলেন, আবেদা ছিলেন, জাহেদা ছিলেন। নানান কারণেই এই মেয়েটাকে নবীজি বিবাহ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বিবাহ করেন নাই। জিবরাইল আলাইহিস সালাম হযরতে আয়েশার ছবিটা রুমালের মধ্যে অঙ্কন করে আইনা নবীকে বলছেন, দেখেন একটা মেয়ের প্রস্তাব নিয়েছি, পছন্দ হয় কিনা। জিবরাইল আল্লাহর হাবিবের সামনে আয়েশার চেহারা আইনে দেখাই যে পছন্দ হয় কিনা। নবী কয় মেয়ের বাবার কি নাম? বাবার নাম আবু বকর। নবী বললেন আবু বকর, আবু বকরের মেয়ে নি? কয় হ। আবু বকরের মেয়ে? কয় হ। পছন্দ হয়েছে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। যখন পছন্দ হইছে তখন আবু বকরের কাছে সংবাদ গেছে। আবু বকর বলে, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমার বন্ধু, বন্ধুর কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ হবে কিনা? আল্লাহর হাবিব বলেন, শরীয়তের মধ্যে কোনো বাধা নাই। সাথে সাথে হযরতে আয়েশার বিবাহ হয়ে যায়। আল্লাহু আকবার। এ দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সর্বমোট 11টা বিয়ে করছেন। কয়টা? 11 বিবাহের মধ্যে শুধু একজন খাদিজাতুল কুবরার গর্তে বাচ্চা হইছে, আর কোন স্ত্রীর ঘরে কোনো বাচ্চা হয় নাই। আয়েশার বাচ্চা নাই, হাফসার বাচ্চা নাই। হযরতে আল্লাহু আকবার অন্যান্য জয়নব বিনতে জাহাজ, জয়নব বিনতে খুজাইমা, এরপরে হযরতে উম্মে হাবিবা, হযরতে সৌদা, এরকম আল্লাহর হাবিবের যত স্ত্রী ছিল কোনো স্ত্রী করতে বাচ্চা হয় নাই। সব কয়টা বাচ্চা ওই বয়স্কা নারী হযরতে খাদিজাতুল কুবরার পেটেই আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 2টা ছেলে হইছে, 4টা মেয়ে হইছে। মেয়েটি বেঁচে ছিল, বড় হইছে, বিয়ে দিছে, নাতিপতি হইছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু 2টা ছেলে এরা বড় হয় নাই। দুধের বাচ্চা থাকতে দুজন মারা যায়। দুটা বাচ্চা মারা যায়। দুটা বাচ্চা মারা যাওয়ার পরে আল্লাহর নবী একটু হতাশ হয়ে গেলেন, কান্নাকাটি করলেন, শোকাহত হয়ে গেলেন। তখন মক্কার কাফেররা নবীকে টিটকারি মারা শুরু করলো। সরা মুহাম্মাদুন আবতার, মোহাম্মদ লেস কাটা হয়ে গেছে, মোহাম্মদ আটকুর হয়ে গেছে, মোহাম্মদ নিঃসন্তান হয়ে গেছে। তখন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কোন মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ নবী মদিনা যাওয়ার পর আর কোনো সন্তান হয় নাই। 6টা সন্তান সবটি মক্কায় হয়েছে। এরপর আরো 10টা বিবাহ করছেন, সন্তান হয় নাই। নবীজি একটা বাঁতি পাইছিলেন। ওই হযরতে বাঁতি যে হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাঁতি ছিলেন। ওই বাঁতির সাথে মিলন জায়েজ ছিল। নবীজি হযরতে মারিয়ার সাথে মিলন করেছিলেন। ওই ঘর থেকে একটা সন্তান হয়েছিল। এই সন্তানের নাম ছিল হযরতে ইব্রাহিম। সুবহানাল্লাহ। নবীজি হযরতে মারিয়া কিবতিয়ার ঘরে আল্লাহ যখন তার সন্তান দিলেন, জাতির পিতা ইব্রাহিমের নামে নবীজি ছেলেটাকে নাম রাখলেন ইব্রাহিম। এই ইব্রাহিম 18 মাস বয়স পাইছিল। কয় মাস? 18 মাস বয়স পাইছিল।
1.5 বছর বয়স পাইছিল। নবীজির সঙ্গে হাতে ধরে বাজারে যাইতো, নবীজির সঙ্গে উটের পিঠে উইটা কোমরে ধরে রাখতো, নবীজির সঙ্গে নামাজে যাইতেন, নবীজি সিজদায় গেলে কাঁধে উইটে বইসা থাকতেন, নবীজি খুতবা দিলে হাসান হুসাইনের সাথে খেলাধুলা করতো। হাসান হুসাইন হযরত ইব্রাহিমরে মামু ডাকতো, যেরকম আল্লাহু আকবার। আর ইব্রাহিম হাসান হুসাইনকে ভাগ্নে ডাকতো, যেরকম আল্লাহু আকবার। এই ইব্রাহিম 18 মাস বেঁচে ছিলেন। 18 মাস বয়সে হঠাৎ করে নবীজির এই সন্তান মারিয়া কিবতিয়ার সন্তান হযরত ইব্রাহিম ইন্তেকাল করেন। ইব্রাহিমের ইন্তেকালে নবীজি লাশের কিনারে বৈশা কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইন্না বিফিরাকিকা লা মাহজুনুন ইয়া ইব্রাহিম, ওরে ইব্রাহিম আমার কলিজার টুকরা, তোমার বিরহ বেদনায় আমি বড় বেদিব্যস্ত। তোমার বিরহ বেদনা আমার কলিজা ফেটে যায়। আমি ধরো বারাক্রান্ত, দুঃখিত, ব্যতীত, আমি শোকাহত। আমার ইব্রাহিম তোমার বেদনায় আমি শোকাহত। এই বলে রসুল কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনি তো বলছেন বাচ্চা মরলে কাঁদতে নাই, আপনি কান্দেন কেন? নবী কো, আমি তো হায় রে গেছে গারে, নিচে গারে মরে গেছে রে, এই বলে বুকে তাফাই না, দাড়ি সিরি না, আমি চোখ দেয়া ফানি জড়ায় আর কান্দি। এইটুকু কান্না যদি কোনো বাবার চোখে না থাকে, সে তো বাবা হওয়ার যোগ্যতা রাখে না। আমি আমার ইব্রাহিমের বিরহ বেদনায় আমার কলিজা ছিঁড়ে যায়, এই জন্য আমি কান্দি। নবীজির চোখগুলো কালো অন্নাব আনারের মতো একদম লাল হয়ে গিয়েছিল। নবীজি কাঁদতেছিলেন ইব্রাহিমের বিরহ বেদনায়। আল্লাহর হাবিব যখন কান্দে তখন আরবরাও কাঁদতেছিল। কিন্তু ওই ইহুদির বাচ্চারা, ওই বেঈমানের বাচ্চারা, মুশরিকের দল, নবীজির যারা দুশমন ছিল, এরা কাটা গায়ের মধ্যে নুন ছিটা দিল। কাটা গায়ের মধ্যে নুন ছিটা দিয়া নবীকে সান্ত্বনা দেওয়ার দূরের কথা, আরো হাতে তালি দেওয়া শুরু করলো। এবার হইছে মোহাম্মদ, বাতি নিভে গেছে মোহাম্মদ। মোহাম্মদের বাতি জ্বালানোর মতো ঘরে কোনো মানুষ নাই। মোহাম্মদ আটকুর হয়ে গেছে, মোহাম্মদ নিঃসন্তান হয়ে গেছে। জোরে কর নাউযুবিল্লাহ। এইভাবে আল্লাহর হাবিবকে নিয়ে তিরস্কার শুরু করলো। সারা মোহাম্মদ, আবতার মোহাম্মদ আটকুর হয়ে গেল। এইভাবে যখন তিরস্কার শুরু করলো, আমার আল্লাহর সাথে সাথে আল্লাহর হাবিব কাঁদতে শুরু করলেন, আল্লাহ সন্তান তুমি নিয়েই যাইবা, তাহলে দিলা কেন? আল্লাহ তুমি নিয়েই যাইবা, তাহলে না দিলেই পারতা, দিয়া আবার নিয়ে গেল কেন? দুশ্মনকে হাসির খোরাক দিলা কেন? শত্রুকে হাসার সুযোগ দিলা কেন? আমার সন্তান মরছে, আমি কাঁদি, দুশ্মন হাসে। ইয়া আল্লাহ তুমি দুশ্মনকে হাসার সুযোগ কেন দিলাম? সাথে সাথে আমার আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল করে বলেন, ইন্না আতাইনা কাউসার। এ আমার দোস্ত, আপনি কাইদেন না। আপনার দুঃখে বেদনায় যারা সান্ত্বনা না দিয়া লবণ ছিটা দেয়, যারা আপনার দুঃখ বেদনায় সান্ত্বনা না দিয়া হাতে তালি দেয়, আপনারকে তিরস্কার করে টিটকারি মারে, আমি বলতে চাই শোনেন, আপনাকে হাউজে কাউসার দান করেছে। আল্লাহু আকবার। আজকে যারা আপনাকে নিয়ে হাততালি দেয়, একদিন ওরা কানবে আর পানি পানি করে যখন চিৎকার মারবে, ওই দিন পানির কাউসারের জন্নাটার চাবি কাটে আপনার হাতে দিয়ে দিলাম। আজকে যারা আপনাকে সান্ত্বনা না দিয়ে তিরস্কার করে, ওরা ওই দিন ভিক্ষুকের মতো এক গ্লাস পানির জন্য ভিক্ষা খুঁজতে আসবে আর বলবি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, তৃষ্ণায় কলিজা ফেটে যায়, আতিনি শারাবান তাহুরা, আমাকে এক গ্লাস পবিত্র পানি আমাকে দান করেন। জোরে আল্লাহু আকবার। হে বন্ধু, কাফেররা আপনাকে নিয়ে তিরস্কার করে, আপনি এই জন্য মন ছোট করবেন না, খাটো করবেন না। আপনাকে আমি কাউসার দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবকে খুশি করার জন্য নামাজ পড়েন। কি পড়েন? আপনি শুকরিয়াতার নামাজ পড়েন। আপনি বিরহ বেদনা না কাইদা আপনি নামাজ পড়েন। আপনি চাচা হারাইছেন, নামাজ পড়তে বলছিলাম। আপনি বিবি হারাইছেন, নামাজ পড়তে বলছিলাম। আপনি খাদিজা হারাইছেন, তখনও তো নামাজ পড়তে বলছি। আল্লাহু আকবার। চাচা হারাইছেন, নামাজ দিয়েছি। খাদিজা হারাইছেন, নামাজ দিয়েছি। তায়েববাসীরা দুর্ব্যবহার করছে, তখনও তো নামাজ দিয়েছি। মেয়েরাজ নিয়ে জোরে আল্লাহু আকবার। আজকে সন্তান হারাইছেন, এখনও নামাজ। ফাসাল্লি লিরাব্বিকা,
আপনার রবকে খুশি করার জন্য নামাজ পড়েন, আল্লাহর আর কুরবানি করেন, নিজের জান এবং মাল দুটের কোরবানি দেন। 1 নম্বরে নামাজ পড়বেন, জানের কোরবানি। 2 নম্বরে পশু জবে করবেন, মালের কোরবানি। জান মাল দুইটার ত্যাগ দেন। কাফেররা আপনাকে নিয়ে তিরস্কার করুক, মস্কারি করুক, এই নিয়ে টেনশনের কোনো দরকার নাই। ইন্না শানি আকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার বদনাম করে, যারা আপনাকে নিয়ে কুৎসা রটায়, যারা আপনার দুশ্মন, হুয়াল আবতার, এরাই হবে লেস কাটা, এরাই হবে আটকোর। আমার বন্ধু কোনো দিন আটকোর হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না শানি আকা হুয়াল আবতার, আমার বন্ধু যারা আপনাকে আবতার বলে গালি দেয়, যারা আপনাকে আটকুর বলে গালি দেয়, যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, ওরাই নির্বংশ। ইন্না শানি আকা, নিশ্চয়ই আপনার বদনামকারী যারা, আপনাকে তিরস্কার করে যারা, হুয়াল আবতার, এরাই নির্বংশ। আমার বন্ধু নির্বংশ হবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের বংশ এখনো দুনিয়াতে আছে না নাই? এখনো নবীজির বংশ কুরাইশরা এখনো আছে। নবীজির ছেলে নাই, ছেলের বংশ নাই, কিন্তু মেয়ের বংশ, ফাতেমার বংশ কুরাইশরা এখনো আছে। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কুরাইশের বংশের সিলসিলা থাকবে। আল্লাহ বলেন ইন্না শানি আকা হুয়াল আবতার, যারা আপনার বদনাম গায়, যারা আপনাকে নির্বংশ বলে গাড়ি দেয়, এরাই হবে নির্বংশ। আমার বন্ধু নির্বংশ হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো বন্ধু ও রহমতুল্লিল আলামিন, এক ছেলে হারাইয়া আপনি কাঁদতেছেন, আর কাফেররা টিস্কারি মস্কারি করতেছে, আর আপনি কাঁদতেছেন। কান্নাকাটি বন্ধ করেন, কান্নার সময় নাই, নামাজে দাঁড়ান। কান্নাকাটি করার সময় না, নামাজে দাঁড়ান, কুরবানি করেন। যারা আপনাকে আটকুর বলে গালি দেয়, ওরা আটকুর হবে, আমার বন্ধু আটকুর হবে না। আল্লাহু আকবার। আপনার একটা ছেলে যদি দুনিয়াতে থাকতো, ওই ছেলে খেয়াল কর, আপনার যদি একটা ছেলে থাকতো, আপনাকে আব্বা কতবার ডাকতো? আপনার একটা সন্তান মারা গেছে, সে বেঁচে থাকলে আপনাকে কয়বার বাবা কয়ে ডাকতো? এক ছেলে নিয়ে গেছে, কোটি কোটি সন্তান আপনাকে দিছি। আপনার কোটি কোটি রুহানি সন্তান আছে, প্রত্যেকটা সন্তানের নামের শুরু দিয়ে মোহাম্মদ অলিউল্লাহ, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুর রহিম, যতটা উম্মত আছে প্রত্যেকটা উম্মতের নামের শুরু দিয়ে মোহাম্মদ আছে। কথা ঠিক কিনা? আপনার এক ছেলে মারা গেছে, এক ছেলে আপনার নাম কয়বার নিত? এক ছেলে দুনিয়াতে নিয়ে আইছি, কোটি কোটি রুহানি ছেলে আপনাকে দান করেছে। আল্লাহু আকবার। जहाँ तो कहे रबूबियत खुदा का, वहाँ तो कहे नबूवत मुस्तफ़ा का। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। अल्लाह रब्बुल आलमीन डाक देगा बंधु बोले गाली दे, এরা হবে আটকর, এরা হবে দম্বুরিদা, এরা হবে লেসকাটা, এরা হবে নির্বংশ। আমার বন্ধু কোনো দিন নির্বংশ হবে না। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। আমার বন্ধু আপনার সোনা, আমার খ্যাতির বাদাম আকাশে বাতাসে উড়িয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দোস্ত, তার খাটের নিচে কুকুরের বাচ্চা মরে পড়ে রইছে। কুত্তার বাচ্চা নবীজির খাটের নিচে পড়ে মরে রইছে। নবী জানে না, কিছু কইতেও পারে না। হঠাৎ করে দুর্গন্ধ ছড়ছে, ছোট্ট কুকুরের বাচ্চা। দুর্গন্ধ ছড়ার পর জিব্রাইল এই ঘরে আর ঢুকে না। 3 দিন পর্যন্ত জিব্রাইল দুর্গন্ধময় ঘরে, ফেরেশতা ঢুকে না। 3 দিন হয়ে গেল, এই ঘরের মধ্যে জিব্রাইল আসে না। আল্লাহ নবী কাঁদতে শুরু করলেন, কিরে জিব্রাইল আসে না কেন? গোটা মক্কার মাঝে রিউমার চড়াইতে শুরু করলো, মোহাম্মদ রে তার খোদায় বলে গেছে, নতুবা খোদার রাষ্ট্রদূত আসে না কেন? নিশ্চয়ই মোহাম্মদকে তার রব ভুলে গেছে, এই জন্য তো জিব্রাইলকে পাঠায় না। আল্লাহ নবী টেনশনে বললেন, ঠিকই তো জিব্রাইল আসেন আজকে 3 দিন। আল্লাহর হাবিব কাঁদতে ছিলেন।
হঠাৎ করে নবীজি বুঝতে পারলেন খাটের নিচে কি। জিব্রাইল দূরের থেকে কয়, খাটের নিচ থেকে মরা কুকুরটা ফেলান। এই ময়লা কুকুরটাকে খাটের নিচে ফেলে যখন পরিষ্কার করছে, জিব্রাইল ঢুকছে। যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল রে, তুই নি আমারে ভুলে গেলি নাকি আমার রব আমাকে ভুলে গেছে? কাফেররা আমাকে নিয়ে মস্কারি করে, তুই নাকি আমারে ভুলে গেছস, নাকি আমার রব আমাকে ভুলে গেছে? জিব্রাইল কৌজুর, একটা সেকেন্ডের জন্য আপনার রব আপনাকে বলে নাই, আমি আপনাকে বলি নাই। আপনার খাটের নিচে কুত্তাটা মরে রইছে, দুর্গন্ধ ছড়াইতেছে, দুর্গন্ধম জায়গার মধ্যে আমি যাইতে পারি না, এই জন্য আগে কুকুরটা সরান, এরপরে দেখবেন ধমধম করে ফেরেশতার বাহিনী আপনার ঘরে ঢুকে গেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি শুধু ঘরটা পরিষ্কার করতে দেরি, জিব্রাইল ঘরে ঢুকতে দেরি নাই। জিব্রাইল ঘরে ঢুকে কয়, ওয়ারাফানা লাকা যিকরাকা, আমার বন্ধু আপনার নাম, আপনার সুনামের খ্যাতি আমি উঁচু করে দিলাম। যারা বলে আপনার সুনাম নাই, আপনার খ্যাতি নাই, আপনাকে আল্লাহ ভুলে গেছে, আপনার নামের উপরে আর কোনো নাম নাই। जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। আল্লাহর আল্লাহগিরি যত জায়গায় চলে, নবী বলেন আমার নবুয়তের লাঠি এত জায়গায় ঘুরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সাত আসমানের উপরে আল্লাহ, নবী বলেন আমিও সাত আসমানের উপরে নবী। আল্লাহ যদি পাহাড়ে আল্লাহ হন, নবী বলেন আমি পাহাড়ে নবী। আল্লাহ যদি সাগরে আল্লাহ হন, নবী বলেন আমি সাগরে নবী। আসমানে যদি হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটু পরে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাগরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে যদি প্রশ্ন হয় মার রাব্বুকা, পরে প্রশ্ন হবে ওমান নবিয়ুকা। কথা কোন ঠিক কিনা? जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। এই নবীকে কারা কারা মহব্বত করেন হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এই নবীর সুন্নাহর উপর আমল করো, নবীর আনিত আদর্শ উপর আমল করো। তুমি কোনোদিন নির্বংশ হইবা না। যারা নবীকে নির্বংশ বলে ওরা নির্বংশ, আমার নবী নির্বংশ নয়। ঠিক কিনা? আবু জাহেল নবীর আফতার বলছিল, এই জন্য আবু জাহেল নির্বংশ হয়েছে। আবু জাহেলের বংশ দুনিয়াতে নাই, নবীর বংশ আছে না নাই? আছে কিনা? আবু জাহেলের বাড়িটারে বাথরুম বানাইছে। কথা ঠিক কিনা? যারা হজে গেছেন, উমরায় গেছেন, দেখেছেন আবু জাহেলের বাড়ি টয়লেট বাথরুম। যত হাজিরা হজ করতে যায় ওখানে যায় কোথায় হইলে বাথরুম না আইলেও বাথরুম করে। কথা কোন ঠিক কিনা? বাথরুমের সাফ নাই ফেডের মধ্যে। এই মাস্টার আলামিন আমার সাথে উমরায় গেছে, ও করোনার পরের বছর। পরে আমার হুজুর আবু জাহেলের বাড়ি কোনটা দেখান। আমি ও যেটা মাস এটা কি? আমি বললাম এটা মাটির নিচেও তিনতলা টয়লেট, মাটির উপরেও তিনতলা। পরে করলো এনে বাথরুম করুম। আমি আমার তো সাপ নাই, আয়েন দিয়ে চেষ্টা মেষ্টা করে দেখি। চেষ্টা মেষ্টা করে বাথরুম করছি, তবু তার হাদিয়া দিতে হইব। আবু জাহেলের হাদিয়া হইল মুমিনের পায়খানা। কথা ঠিক কিনা? আবু জাহেলের হাদিয়া মুমিনের পায়খানা, প্রস্রাব। কথা ঠিক কিনা? কারণ সে আমার নবীর দুশ্মন, এই জন্য মুমিন তাকে বাথরুম হাদিয়া দিছে। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ নবীর গড়টা, জন্মের গড়টা জাবালে আবি কুবাইসের পাশে, জাবাইলে আবি কুবাইসের পাশে নবীর গড়টা, জন্মের গড়টা এখনো আছে। সেখানে যায় পয়গম্বরের গড়টা দেখিয়া সবাই অবাক কণ্ঠে তাকায় থাকে, মায়ার কণ্ঠে তাকায় থাকে। হায়, এই ঘরে বুঝি 1400 বছর আগে আমার নবী জন্ম নিয়েছিলেন। জোরে গো সুবহানাল্লাহ। কি মহব্বত, কি মায়া! এই জন্য সাহাবায়ে কেরামের মতো জীবনের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে হবে। কারা রাজি আছেন? হাত বাড়ান। জীবনের চেয়েও ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত তোমার কাছে, তোমার স্ত্রী পুত্র যা স্থাবর অস্থাবর সমস্ত সম্পদের চেয়ে বেশি না হবে, এতদিন তুমি মুমিন হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য জীবনের চেয়েও নবীকে কারা কারা বেশি মহব্বত করতে রাজি আছেন? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর।
আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সাহাবী আল্লাহ নবীকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। এক সাহাবী আলস হইতেছে, হালসা বুঝেন, আলসা না আলবায় না, হাল বাই কিনা আপনার দেশে। এক সাহাবী গম খেতে হাল বাইতেছে, দুইটা উট দিয়া গম খেতে হাল চইতেছে। হঠাৎ করে শুনে নবীজি মারা গেছে। হাইরে সাথে সাথে হাল বাওয়া বন্ধ, উটগুলো ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে উট তোরা যেদিক খুশি সেদিক যা, আমি যেদিক খুশি এদিক যামু। সোজা জমিনে দাঁড়ায় আল্লাহ আল্লাহুম্মা যাহাব বাসারি, ইয়া আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তি নিয়ে যাও। হাত্তা লা আরা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদা, আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তি নিয়ে যাও, আমি যেন তোমার নবীরে সারা এই দুনিয়াতে আর কিছু না দেখি। আল্লাহু আকবার। আমি শুনছি তোমার নবী মারা গেছে, তোমার নবী ছাড়া এই দুনিয়াতে অন্য কিছু আমি দেখব না। আল্লাহ এই চোখের জ্যোতি নিয়ে যাও, যে চোখ দিয়ে নবী দেখতে পাবো না, এই চোখ দিয়ে দুনিয়াতে অন্য কিছু দেখতে চাই না। সাথে সাথে ওই সাহাবীরা অন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সাহাবায়ে কেরামের ভিতর কেমন ছিল? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের ময়দানে নবীর মাথার মধ্যে যখন লোহার টুপি গাইতে গেল, লোহার কড়া যখন ঢুকে গেল, আবু বকর বলে কে পারবা লোহার কড়াটা বের করতে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমি পারবো। হযরতে সাদ দৌড়ায় সে হুজুর আবু বকর আমাকে দাও কড়াটা বের করি। হযরতে আবু বকরের হুকুম মেনে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস দৌড়ে আইসা ডান পাশের দাঁত দিয়া নবীর মাথায় যে লোহাটা ঢুকছিল লোহাটার মধ্যে এভাবে কামড় দিছে। কামড় দিয়ে এমন জোরে টান দিছে, যখন লোহাটা নবীর মাথার থেকে বের হয়েছে নিজের দাঁতের ফ্রেমটাও ভেঙ্গে আলোক হয়ে গেছে। নবীজির লোহার কড়াটাও মাথার থেকে বের হয়েছে, নিজের দাঁতও ভেঙ্গে গেছে। এরপরে ছিটকা রক্ত শুরু হয়েছে। এবার বাম পাশে দাঁত দিয়ে আরেকটা লোহার কড়া নবীর মাথার ওই পাশে, ওইটাতে এইভাবে কামড় দিয়া টান দিছে। আল্লাহু আকবার। লোহার কড়াটাও বের হয়ে গেছে, আবার দাঁতও ভেঙ্গে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন অবস্থায় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই পাশের দাঁতও ভেঙ্গে গেছে, এই পাশের দাঁতও ভেঙ্গে গেছে। এরপর আল্লাহর দরবারে আল্লাহ তোমার দরবারে নাজাতের জন্য আর কোনো উসিলা বানাইতে পারি নাই, সাদের দাঁত দুইটা তুমি কবুল করে লও, নবীর সঙ্গে জান্নাত দিও। আল্লাহু আকবার। হযরতে সাদের দাঁতের রক্ত আর নবীজির মাথায় লোহার টুপি গাঁথার রক্ত যখন একাকার হয়ে যায়, হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু সুযোগ দিতে কোন। এই বলে সাদরে ধাক্কা দিয়ে ওই দিক সরাইছে, আবু বকরকে ওই দিক সরায়াম। হযরতে মালিক বিন সিনান নবীজির মাথার মধ্যে রক্তটার সাথে মুখটা লাগাইয়া সমস্ত রক্ত চুইসা টাইনা গিলা ফেলাইছে। আল্লাহু আকবার। নবীজির মাথার থেকে যে রক্ত বেরোছে সব রক্ত পেটে ঢুকায় ফেলছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, হে মালিক বিন সিনান, লান তামাসসাকান্নার, লান তামাসসাকান্নার, জাহান্নামের আগুন কোনোদিন তোর স্পর্শ করতে পারবে না। নবীর গায়ে রক্ত যার গায়ে ঢুকছে, নবীর রক্ত যার গায়ে ঢুকছে, এর জীবনেও কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যেরকম আল্লাহু আকবার। এ দুস্থ সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহব্বত করতেন নবীকে। এক যখন শুনছে উহুদের ময়দানে নবীর দাঁত ভেঙে গেছে, মহিলারা পর্যন্ত বের হয়ে গেছে। সাহাবীরা কয়, মা কান্দিস না, তোর স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা কয়, স্বামীর জন্য কান্দি না, নবীর খবর বলেন, নবীর খবর বলেন। কয়, নবী তো বাইচে আছে। আবার সামনে যায় কয়, সান্ত্বনা দিছে নাকি সত্য কথা, আমার নবীর খবর বলেন। কয়, মা তোমার ছেলেটা শহীদ হয়ে গেছে। কয়, আলহামদুলিল্লাহ, ছেলে শহীদ, আলহামদুলিল্লাহ, নবীর খবর কো ভালো আছে। আবার দূর হয়ে গেছে, যাই নবীর খবর বলেন। কয়, তোমার ভাইটা শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, স্বামী শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ভাই শহীদ, আলহামদুলিল্লাহ, ছেলে শহীদ, আলহামদুলিল্লাহ। তারপর নবীর সংবাদ জানতে চায়, একে বলে সাহাবায়ে কেরাম, জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের মতো মহব্বত, আল্লাহর হৃদয় নিংড়ানো মহব্বত
আল্লাহ নবীকে করা ছাড়া বাজান কোনো দিন মুসলমান হওয়া যাবে না। যারা মহব্বত করছিল জান্নাতের টিকিটটা লয়ে লইছে আবু বকর, ওমর, ওসমান, আলী, কথা কোন ঠিক কিনা? আর যারা মহব্বত করে নাই আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন। আমার বন্ধু তুমি কানলে কি হবে, এদের চোখে পানি নাই। আমার বন্ধু তুমি কাইদা লাভ নাই, এদের চোখে পানি নাই। এদেরকে ভয় প্রদর্শন করুন আর নাই করুন, এরা কখনো ঈমান আনবে না, কারণ নবীর প্রতি এদের কোনো মহব্বত নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত নবীর মহব্বত থাকতে হবে। কেমন মহব্বত? যে মহব্বতের দ্বারা এতাত তৈরি হয়। কথা কোন ঠিক কিনা? ওই মহব্বত, যে মহব্বত শুধু মুখে হইলে চলবে না, বুকেও থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? মহব্বতটা বুকে থাকতে হবে। যে বুকে মহব্বত থাকে, এই মহব্বতের দ্বারা এতাত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য এতাতওয়ালা মহব্বত লাগবে। যে মহব্বতে নবীজির এতাত হয়, ওই মহব্বত লাগবে। বেঈমানরা মহব্বত করে নাই, টিস্কারি করছে আর বলছে সরা মুহাম্মাদুন আবতার, মোহাম্মদ আটকুর হয়ে গেছে, নিঃসন্তান হয়ে গেছে, আল্লাহর গায়ে সয় নাই। আল্লাহ বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তুই আটকুর, আমার বন্ধু আটকুর না। কথা কর ঠিক কিনা? এই নবীর মহব্বতে জীবন দিতে কারা কারা রাজি আছেন? হাত বাড়ান লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো।